আল্লাহ আমার সাহায্য করো, জনগণ আমার সাহায্য করো, আমি একটু বাঁচতে চাই। ওইখানে আমি চিৎকার দিয়ে কান্না করছি, যদি আমার কিডনি নিয়ে যদি আমি সুস্থ হই, আমি এতিম হইতে চাই না। হেলেনা 25 বছর আগে রিজিকের সন্ধানে সুদূর বরিশাল থেকে পাড়ি জমিয়েছিলেন ঢাকায়। চাকরি করতেন হার্ট ফাউন্ডেশনে। রোগীদেরকে সেবা দিতে ছুটে বেরিয়েছেন। আজকে তিনি নিজেই অসুস্থ, তাকেই সেবা প্রার্থনা করতে হচ্ছে। আসসালামু আলাইকুম, আমার নাম হেলেনা। আমি অনেক দিন ধরে অসুস্থ। আমার বুকের 2টা বাল্ব নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলছে এমার্জেন্সি অপারেশন করতে। আমার কোনো ক্ষমতা নাই, টাকা পয়সা অর্থ সম্পদ নাই। আর এক ছেলে এক মেয়ে। ছেলে রিক্সা চালায়, মেয়ে পড়াশোনা করে। ডাক্তার আমার কাছে 4 লাখ 4.5 লাখ টাকা চাইছে অপারেশন করার জন্য। মেয়ের বিয়ে দেয়নি। অনেক টাকার ওষুধ থাকে, অনেক দামি দামি ওষুধ আমি কিনতে পারি। হার্ট ফাউন্ডেশনে যে আমি তো চাকরি করছি, তাদের কাছে আমি সহযোগিতা চাই যে আমার একটু সাহায্য করেন। হার্ট ফাউন্ডেশনে যারা আছেন স্টাফরা, ডাক্তাররা, ওদের কাছে আমি সাহায্য চাই, আমার জন্য একটু সাহায্য করেন। তাদের ওখানে সমাজ কল্যাণ আছে, তারা যেন আমার সাহায্য করে। ফজিলতুল নেসা ব্রিগেডিয়ার মালিক সাহেবের মেয়ে, ওখানে আমি চাকরি করছি, ওরা যেন আমার সাহায্য করে। আমার কাছে খারাপ লাগে। আল্লাহ আমি একটু বাঁচতে চাই। দেশ বিদেশে যারা থাকেন, পাড়া প্রতিবেশী যারা আছেন, সাহায্য চাই। ডাক্তার বলছে যে 4 লাখ টাকা লাগবে। এটার পর থেকে আমার আম্মু টাকা পয়সার জন্য ঘরে পড়ে আছে। আমি এতিম হইতে চাই না। আমি আপনাদের কাছে শুধু এইটাই চাই যে আপনারা যদি পারেন তাহলে আমাদের একটু সাহায্য করেন। হেলেনার আমরা ছোট থেকেই দেখি, বিয়ে হওয়ার পর থেকে অনেক নিজের সাথে যুদ্ধ করছে, বাসায় কাজ করছে, গার্মেন্টসে কাজ করছে, হসপিটালে আয়াগিরি করছে, এই ঝাড়ু দেওয়ার কাজ করছে। ওনার দুইটা বালক নষ্ট, একটা মেয়ে অনবিয়াত, লেখাপড়া করতে পারে না, লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আমি তার প্রতিবেশী, আমি দেখার জন্য আসছি। উনি অনেক অসুস্থ, তো আমিও চারিদিক থেকে অনেক সাহায্য সহযোগিতার জন্য হাত পাচ্ছি মানুষের কাছে ওনারা চিকিৎসা করানোর জন্য। দিন ধরে ওনাকে চিনি, ওনারা খুবই ভালো মানুষ, কারো কাছে সাহায্য চাওয়ার মতো মানুষ ওনারা। তো হ্যাঁ, বিপদে পড়ে গেছে দেখে এখন আপনাদের সাহায্য চাইতে। আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন যে উনি জানি 2টা বাচ্চা নিয়ে বাইসা থাকতে পারে। হেলেনা 2টা কিডনি বা তার নাই, চিকিৎসা করতে করতে এর সম্পূর্ণ শেষ হয়ে গেছে। দেশবাসী, বিদেশি প্রবাসী ভাইদের কাছে বলি, তার দিকে জানিয়ে আপনারা একটু তাকান। উনি এলাকায় বহু দীর্ঘ বছর বাস করেন, ওনার 2টা বাল্ব নষ্ট হয়ে গেছে। এখন আমি মনে করি দুনিয়া আমরা আছি ক্ষণিকের জন্য, এই আছে এই নাই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সবাইকে অনুরোধ করে বলবো, সবাই একটু সহযোগিতা করে যেন মানুষের সহযোগিতা উনি আল্লাহ রক্ষা করেন, ওনাকে সুস্থ করেন। প্রায় মনে হয় বছর 2 হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে ওনার 2টা বাল্ব নষ্ট হয়ে গেছে। মানুষের জন্য সবাই সাহায্য সহযোগিতা করি, তো এই ভদ্র মহিলা কোনো রকম বেঁচে থাকতে পারে। অনেকদিন যাবত উনি আমাদের বাসার পাশেই থাকতেন। আমরা খুবই ভালো মানুষ, অসুস্থ অনেকদিন ধরেই, বাট বিগত দিনগুলোতে দেখতেছি উনি বেশি অসুস্থ হয়ে পড়তেছে। আমরা যতটুকু পারতেছি সবাই আগে আসতেছি, বিশেষ করে আমাদের এলাকার শ্যামল ভাই আছে, ওনার যে চিকিৎসার ব্যয়বহুল সে অনুযায়ী খুবই কম। সকাল প্রতি এই আহ্বান যাতে আমরা ওনাদের সবাই পাশে দাঁড়ায় যে যতটুকু পারি। হেলেনা বেগম আমার ফুপি হয়, আমার আপন ছোট ফুপি। ছোটবেলা থেকে ফুপুর কাছেই আমি ছিলাম, ওনার কাছে থেকেই পড়াশোনা করছি। আমার আজকের স্থানের জন্য আমার ফুপি বা আমার ফুপা, ওনাদের অনেক অবদান আছে। ওনাদের সাথে বিভিন্ন হসপিটালে যখন দৌড়াদৌড়ি করছি, দুয়ারে দুয়ারে গিয়ে যখন ফেল্ড হয়েছি, ওই সময় আমি আমাদের 7 নং ওয়ার্ডের শ্যামল ভাই, আমাদের বড় ভাই, উনি আমাদের আইডল। শুধু আমাদেরই না, অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। ওনার কথা যখন আমার মাথায় আসলো, ওনাকে আমি যখন বললাম, তখন ভাই এলাকার আরো গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে উনি আমাদের পাশে এসে দাঁড়াইছে। শ্যামল ভাইয়ের মতো আপনারাও আমাদের পাশে এসে দাঁড়াবেন। আমাদের একজন প্রতিবেশী আছেন যার 2টো বাল্ব, কিডনি 2টো চিকিৎসার জন্য কোনো সাহায্য পাচ্ছিল না। উনি একটা এজেন্সির মাধ্যমে হার্ট ফাউন্ডেশনে বিগত অনেক দিন যাবৎ চাকরি করতেন। এই 7 নং ওয়ার্ডের কত মানুষকে কত সেবা দিয়েছেন যা আজকে আর ভাষায় বর্ণনা করার মতো না। আজকে তিনি নিজের সেবার জন্য সবার কাছে হাত পেতেছেন। খুব কষ্ট হয় এই ব্যাপারটা যখন আপনাদের সামনে উপস্থাপনা করতেছি। আমরা যদি তাকে সাহায্য করব, এলাকাবাসী হিসেবে সাহায্য করব, খুব অল্প সাহায্য করতে পারবো। কিন্তু যখন আমরা সবাই মিলে সাহায্য করব, দেশের বিদেশের সকলে মিলে যখন সাহায্য করতে পারবো, সবাই মিলে যে যতটুকু আমরা পারতেছি এই পরিবারটার জন্য, সেটা ব্যয়ের তুলনায় অত্যন্ত সামান্য। কারণ হচ্ছে যে চিকিৎসাটাও খুব ব্যয়বহুল। এই পরিবারটার জন্য সকলে মিলে চাচ্ছি যে একটি সুন্দর চিকিৎসা ব্যবস্থা। 4 লক্ষ টাকা হলে তার
সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থাটার সমাপ্তি করা যাবে। মেয়ের বিয়েটা পর্যন্ত দেখে যেতে চাচ্ছেন। সকলে মিলে আমরা এই মানবিক যুদ্ধে অংশগ্রহণ করি। সকলের কি স্বতঃস্ফূর্ত সারা, যার যার অবস্থান থেকে বিন্দুমাত্র কৃপণতা করছে না, এবং সমাজের সর্বস্তরের মানুষ এই ব্যাপারটা নিয়ে একটু বিশেষ মানবিক দৃষ্টি দিবে এবং সমাজের কাছে, বিত্তশালী লোকেদের কাছে যদি একটু চিন্তা ভাবনা করে যদি একটু তার জীবনের জন্য একটু সাহায্য সহযোগিতা করতে পারে। আপনারা কেউ যদি আমাদের সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই আমাদের করবেন। সাহায্য পাঠানোর ঠিকানা 01674685010। এটার মধ্যে নগদ ও বিকাশ দুটোই আছে। আরেকটা হচ্ছে 01728473240। এটার মধ্যে বিকাশ আছে। আপনারা চাইলে আমার মাকে দেখে তারপর আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন। ঢাকার মিরপুরের 2 নম্বর পানির ট্যাঙ্কি G1 ব্লক, রোড নাম্বার 15, 3 নম্বর বাসা।